আগামীকাল সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি এই ১২টি জিকিরের আমল করতে পারবে ইনশাআল্লাহ তাআলা এই ১২টি জিকিরের প্রতিদান হলো মৃত্যুর পর সরাসরি মহান মালিকের জান্নাত। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই জান্নাতে যাইতে চান? যদি যাইতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। ইনশাআল্লাহ আমি এমন ১২টি জিকিরের আমলের কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আপনি এই ১২টি জিকিরের আমল অবশ্যই করতে পারলে আল্লাহ যদি চায় হাশরের ময়দানে বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের বাম দুধের ২ আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যদি ময়লা হয়, অপবিত্র হয়, তাহলে পুরো মানুষটাই এই বদকার হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোশতের টুকরা এই ময়লা হওয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার এই অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, মরিচিকা পড়ে। এইভাবে মানুষ গুনাহের কাজ করতে করতে তার কলবটা একেবারে কুলুষিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। যখন বান্দাবান্দি মাওলা পাকের জিকির করবে তখন ওই কলবের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে, আর এইভাবেই তার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তখন ওই বান্দাবান্দির কাছে আল্লাহর ইবাদত করতে অনেক বেশি মজা লাগবে। আল্লাহু আকবার। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিও। যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। এইবার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রাখি, যেই ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইবে সে কি আল্লাহর জান্নাত পাইবে না? অবশ্যই আল্লাহর জান্নাত পাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারবে, আল্লাহ পাক তার সব বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকিরের আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত এই জিকিরটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, জিকির করিয়া জীবনেও কেউ ঠকে নাই, আমরা আপনি তো অবশ্যই ঠকব না। আমরা তো আখির নবীর উম্মত। এই আখির নবীর উম্মতের ফেসিলিটি কিন্তু অনেক বেশি, অনেক বেশি। পূর্ববর্তী জামানার নবী রাসূলরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইলে জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত। তো সেই আখিরি নবীর উম্মত আমরা, আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে এই শুকরিয়া আদায় করার জন্য পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জিকির, সেই জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি বলিও রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায় সে যেন বেশি বেশি পরিমাণে এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির অবশ্যই পাঠ করবে। চতুর্থ নাম্বার জিকির হলো যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ইনশাআল্লাহু তাআলা অবশ্যই রব্বুল আলামিন তার গুনাহগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ইনশাআল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তো একটা বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, যে ব্যক্তি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম হইয়া কবরের জিন্দেগিতে যাইতে পারবে, সে কি জান্নাতে যাইবে না? অবশ্যই জান্নাতে যাইবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিকে যখন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে এমনইভাবে ক্ষমা করি যেমনইভাবে একটা শিশু এই দুনিয়ার জমিনে মাত্র আসলো, তো সে তো একেবারে নিষ্পাপ, ঠিক আমার বান্দাবান্দিও একেবারে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। পরবর্তীতে গুনাহের কাজ করলে সে আবার ওই গুনাহগুলো অর্জন করে নেয়। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই জিকিরও বেশি বেশি করব। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরের জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরিয়া মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোনো দোয়াই আল্লাহ খালি হাতে ফিরায় না। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যখনই মুনাজাত ধরিয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব
বেশি বেশি পরিমাণে বলবো যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ এই আমলের উসিলায় আমাদের দোয়া ও মুনাজাত অবশ্যই কবুল করিয়া আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অষ্টম নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করা। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, আপনি ইস্তিগফার করবেন আল্লাহর কাছে। ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। তো ক্ষমা প্রার্থনা করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। তো প্রিয় দর্শক, এটাও একটা জিকির, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরাম বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, তাই আপনিও যদি নবীজিকে অনুকরণ করতে চান, বেশি বেশি পরিমাণে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির কোনো গুনাহ নাই, নবীজি একেবারে নিষ্পাপ, বেগুনা মাসুম। তো সেই নবী যদি এতবার তাওবা ইস্তিগফার করতে পারেন, তাহলে আমাদের কতবার তাওবা ইস্তিগফার করা দরকার প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। তো প্রিয় দর্শক, আমরা তো নবীজির উম্মত, আমাদের কাজ হলো নবীজিকে অনুকরণ করা। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব, বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অষ্টম নম্বর যেই জিকির, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক যদি 100 বার বলতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম শোনো, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন, তাহলে রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো? আমরা চাইলেই কিন্তু পড়তে পারি, কিন্তু পাঠ করি না, অলসতা করে। নবম নাম্বার যে জিকির, সেই জিকির হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। দশম নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যখন মুনাজাত ধরো, ওই মুনাজাত ধরিয়া ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও। আল্লাহ তোমাদের মুনাজাত খালি হাতে ফিরাইবেন না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবেন, আল্লাহ আপনার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 11 নাম্বার যে জিকির, সেই জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, তাই এই জিকির হলো দরুদ। এটা হলো নবীজির জিকির।
নবীকে এই দরুদের দ্বারা স্মরণ করা হয়। তো চলুন আমরা একটা দরুদ শিখে নেই। সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব। নবীজি বলেন, একবার যদি কেউ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে ঝরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, গায়বী খাজানা থেকে আল্লাহ রহমত দান করেন 10টি। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেটা হলো আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ বলেন, তোমরা আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। যদি আমার নিয়ামত ভক্ষণ করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। তাই বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলিয়া। তো প্রিয় দর্শক, আশা করছি আমরা সবাই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই 12টি জিকিরের আমল করে পরিপূর্ণ তাওবার মতো তাওবা করে জীবনটাকে রাঙিয়ে নেব। যদি তাওবা করে কবরের জিন্দেগিতে যাইতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ।